আরজি করের ঘটনায় তোলপাড়, কবে মিলবে বিচার, কবে হবে তদন্তের কিনারা, অপেক্ষায় আরজি কর। এরই মাঝে বুধবার বিচার পেল মাটিগাড়া। এখানেও নির্যাতিত একজন পড়ুয়া, এক নাবালিকা, তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করল শিলিগুড়ি মহকুমা আদালত। ঘটনার পর 1 বছর 14 দিনে মামলার নিষ্পত্তি। 9 মাসের মধ্যে গোটা ট্রায়ালটা শেষ হয়েছে। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আমার এভিডেন্স অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু বিভিন্ন কারণের জন্য আমাদের ডিলে হলো। যেমন ডিফেন্স কাউন্সিল, ডিফেন্সের তরফ থেকে হাইকোর্ট চলে গেছিল। যাই হোক, হাইকোর্ট আমাদের পিটিশনটা গুরুত্ব দেননি। ডিউরিং ইনভেস্টিগেশন ইট ওয়াজ ফাউন্ড যেটি রেপ আর মার্ডারের কেস ছিল। সঠিক সময়ে এটাকে চার্জশিট জমা দেয় কোর্টে। মহামান্য বিচারক এই কেসের অ্যাকিউজডকে দোষী সাব্যস্ত করে। উইদিন 1 ইয়ার অ্যাকিউজড দোষী সাব্যস্ত হয়েছে। 2023 সালের 21শে অগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় উদ্ধার হয় নাবালিকার রক্তাক্ত দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সন্ধে নাবালিকার দেহ উদ্ধার। রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে। দেহ উদ্ধারের 6 ঘন্টার মধ্যে। পুলিশের দাবি, ধরা পড়ার পরেই যুবক অপরাধ কবুল করে। জেরায় জানায়, নাবালিকাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে সাইকেলে চাপায়, তারপর ধর্ষণ করে খুন। কেউ যাতে চিনতে না পারেন তাই ইট দিয়ে মেরে নাবালিকার মুখ থেঁতলে দেওয়া হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমাদের যতগুলো সেকশনে এই কেস প্রমাণ হয়েছে তার মধ্যে একটা আছে 376 ক্যাপিটালে। এর মানে হচ্ছে যে রেপের জন্য মৃত্যু, মানে ওকে এমন পরিমাণে ওকে শারীরিক নির্যাতন করা হয়েছে যার ফলে ওর মৃত্যুটা হয়েছে। ওকে রেপ করে মার্ডার করার পর যাতে বাড়ির লোক বা কেউ ওকে চিনতে না পারে, ওই জন্য ওখানে পড়ে থাকে ইট দিয়ে মেয়েটির মুখটা থেতলে দেওয়া হয়েছিল। এই পরিমাণ ইনজুরি আমরা মানে আমার ক্যারিয়ারে আমি 23 বছরে দেখতে পাইনি। তদন্তে উঠে আসে, ধর্ষণের জেরেই নাবালিকার মৃত্যু হয়। অভিযুক্তর সাইকেল প্যাটার্ন অ্যানালিসিস করে পুলিশ। প্রতিটা মানুষের সাইকেল চালানোর প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট হতে পারে। এই মামলায় যে ফুটেজ আমরা সিসিটিভিতে পেয়েছি তাতেও মার্ডার করার আগে মেয়েটিকে নিয়ে যখন যাচ্ছে পিওর দিকে এবং মার্ডার করার পর যখন পিও থেকে একা বেরিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে স্যাম্পল প্যাটার্ন নিয়ে দুটোকে কম্পেয়ার করে ফরেনসিক এক্সপার্ট জানিয়েছে যে এটাই ও। 1 বছরের মধ্যে মামলার নিষ্পত্তি। অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করল শিলিগুড়ি মহকুমা আদালত। এদিন বিচারক যখন রায় দিচ্ছেন তখন কোর্টের বাইরে আরজি করের প্রতিবাদ। এই নিয়ে আমার মাননীয় ন্যায়ালয়ের এটা আমরা আপিল আমাদের জ্যাকের তরফ থেকে যে তাড়াতাড়ি ন্যায় হোক। শুধু এটা কেস না, 700 মোর কেসেস এখানে পেন্ডিং ইন দিস কোর্ট। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা।